ओवरलाइट ठीक है दादा ऑन है नहीं हुआ हाँ हो गया आगे दौड़ दे ऊपर दिख मैंने ऊपर दिख ना দেখুন বেশিরভাগ পেশেন্ট ভালো আছে, 3 জন আইসিইউতে ভর্তি, একটি বাচ্চা সে নিকু বা পিকুতে ভর্তি আছে। এই 3 জন এবং বাচ্চাটি এরা একটু আমার মনে হচ্ছে চিন্তাজনক অবস্থায়, সবাই না আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই সুস্থ হয়ে উঠবে। বাকি সবার ইঞ্জুরি মাইনার, কারো পা ভেঙেছে, কারো এরকমও পেশেন্ট আছে 2টো পা ভেঙে গেছে, মা 2 মেয়ে আহত হয়েছে, তারা সবাই আগামী কিছুদিনের ছাড়া পেয়ে যাবে। এই 4 জনকে নিয়ে আমরা সবাই চিন্তায় আছি। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তারা যেন খুবই সুস্থ হয়ে যায়, তার বাড়ির মানুষদের কাছে। নাকি ভারতবর্ষে শুরু করেছিলেন বা তৈরি করেছিলেন কি বলছেন ওনার আমলে কতগুলো ইনফরমেশন ডিভাইস লাগানো হয়েছিল উনি যেটা বুঝতে পারবেন। আমি শুধু ওনাকে একটু স্মরণ করিয়ে দিয়েছি, উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর ওনার দলেরই একজন রেলমন্ত্রী হয়েছিলেন। তিনি বাজেট ভাষণে বলেছিলেন আমি এই বাজেটের মাধ্যমে আইসিইউতে চলে যাওয়া রেল দপ্তরকে আইসিইউ থেকে বাইরে আনছি, আমরা আইসিইউ থেকে। তো তার মানে তার দলেরই লোক বলেছিল যে রেল আইসিইউতে চলে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং আমরা দেখেও ছিল সেই সময় শিলান্যাস আমার নিজের শহরে হয়েছিল। শিলান্যাস করার জন্য জায়গা ছিল না, রেলের বিল্ডিং ছিল না, আলাদা করে দেয়াল তৈরি করা হয়েছিল, তার মধ্যে শিলাফলক লাগানো হয়েছিল। তারপর সেটা ভেঙেও পড়ে গেছে, খুঁজেও পাওয়া যায় না, শিলাও খুঁজে পাওয়া যায় না, ফলকও খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমরা চাই না যে এই সময় এই ধরনের রাজনীতি হোক, আমরা কিছু বলি উনি কিছু বলি, কিন্তু উনি ওনার যে চিরাচরিত অভ্যেস আমি সব জানি, আমি সব করতে পারি, 23টা ভাষা জানি, আমি ইঞ্জিনিয়ারিংও ভালো বোঝেন, এটাও হতে পারে, আইআইটিতে ক্লাসও নিতে পারেন ভবিষ্যতে। শুধুমাত্র মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস নয়, কিছুক্ষণ আগে আপনাদের দলের রাজ্যসভার সাংসদ তিনি এসেছিলেন অনন্ত মহারাজ, তিনিও বলছেন যে রেলের মডিফিকেশন দরকার আছে, কর্মীদের ট্রেনিংয়ের দরকার আছে, তো রেলওয়ের ব্যবস্থাপনা নিয়ে আপনার দলেরই সাংসদ প্রশ্ন তুলবেন। দেখুন উনি কি বলেছেন আমি শুনিনি, আমি জানার চেষ্টা করব উনিও কতটা ইঞ্জিনিয়ারিং জানেন। এই ঘটনার পর রাজনীতি করার সময় এটা নয়, এটা এমন একটা সময় যে সময় যারা আহত হয়েছে তাদের পরিবারের পাশে দাঁড়ানো, তাদের সাথে দাঁড়ানো, তাদের চিকিৎসা করা। তারপরেও যখন মুখ্যমন্ত্রী বলছেন আমাদেরকে রাজনৈতিক প্রস্তুতি দিতে হচ্ছে, তার জন্য আমরা দুঃখিত, তবুও আমি দিচ্ছি। মুখ্যমন্ত্রী অ্যান্টি কলিশন ডিভাইস সম্পর্কে কতটা জানেন আমার আইডিয়া নেই, উনি রেলমন্ত্রী ছিলেন, নিশ্চয়ই জানবেন আমার আশা করছি। আমি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে বলছি এই অ্যান্টি কলিশন ডিভাইস যাকে